আসসালামু আলাইকুম। মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাথম মুবিন। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। হাদির ওপর হামলা, দেশের অস্তিত্ব ও গণতান্ত্রিক পথ চলার উপর আঘাত, জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা, ফ্যাসিস্ট শক্তি আর কোনোদিন ফিরে আসবে না। মহান বিজয় দিবসে মুক্তিযুদ্ধের বীর শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করছে জাতি, রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা, জাতীয় স্মৃতিসৌধে মানুষের ঢল। মুক্তিযুদ্ধের লালিত স্বপ্ন আজও পূরণ হয়নি, মুক্তিযোদ্ধা সহ সাধারণ মানুষের প্রতিক্রিয়া, রাজনৈতিক সংকট উত্তরণে জাতীয় ঐক্য ও গ্রহণযোগ্য নির্বাচনের তাগিদ। স্বাধীনতা বিরোধী শক্তি আবারও মাথাচাড়া দিচ্ছে মন্তব্য মির্জা ফখরুলের। তারেক রহমান, দেশে ফিরলে গণতন্ত্রে উত্তরণের পথ সহজ হবে। পালিয়ে গিয়েও দেশকে অস্থিতিশীল করে তুলছে আওয়ামী লীগ, জামায়াতের আমিরের অভিযোগ। নির্বাচন বানচালের যে পায়তারা চলছে তা প্রতিহত করা হবে, নাহিদ ইসলাম। এবং বিজয় উদযাপনে সশস্ত্র বাহিনীর মনোমুগ্ধকর ফ্লাই পাস্ট, জাতীয় পতাকা হাতে প্যারাট্রুপিংয়ে বাংলাদেশের বিশ্ব রেকর্ড। শুনছেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জুলাই সম্মুখ যোদ্ধা ওসমান হাদির উপর হামলা, দেশের অস্তিত্ব ও গণতন্ত্রের উপর হামলা বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি বলেন, পরাজিত পলাতক ফ্যাসিস্ট আর কোনোদিন দেশের মাটিতে পা রাখতে পারবে না। প্রধান উপদেষ্টা বলেন, এবারের নির্বাচন ও গণভোট ভবিষ্যৎ পথরেখা নির্ধারণের ঐতিহাসিক মুহূর্ত। নির্বাচনের আগে আগামী 2 মাস প্রতিদিন যেন উৎসব মুখর হয়, সেই আহ্বান জানান তিনি। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। এই দেশ আমাদের, এই রাষ্ট্র আমাদের, এর ভবিষ্যৎ আমাদের হাতেই। এখন আমাদের ঐক্যবদ্ধ হয়ে সামনে এগিয়ে যাওয়ার পালা। মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তার ভাষণে গুরুত্বের সঙ্গে উঠে আসে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির উপর সন্ত্রাসী হামলার প্রসঙ্গ। বলেন, এই ঘটনায় জড়িত কাউকেই ছাড় দেয়া হবে না। শরীফ ওসমান হাদির উপর সম্প্রতি যে হামলার ঘটনা ঘটেছে, তা শুধু একজন ব্যক্তির উপর আঘাত নয়, এটি বাংলাদেশের অস্তিত্বের উপর আঘাত, আমাদের গণতান্ত্রিক পথ চলার উপরে আঘাত। আমি পরিষ্কারভাবে বলতে চাই, পরাজিত শক্তি ফ্যাসিস্ট টেররিস্টদের এই অপচেষ্টা সম্পূর্ণভাবে ব্যর্থ করে দেওয়া হবে। ভয় দেখিয়ে, সন্ত্রাস ঘটিয়ে বা রক্ত ঝরিয়ে এদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকেও থামাতে পারবে না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সত্যিকার অর্থেই সুষ্ঠু ও উৎসব মুখর করতে অন্তর্বর্তী সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আগামী নির্বাচনে আপনাদের সিদ্ধান্ত অপরিসীম গুরুত্বপূর্ণ। গণতান্ত্রিক ভবিষ্যতের পথরেখা এখান থেকেই সূচিত হবে। আগামী সংসদ নির্বাচনের সময় একই সঙ্গে জুলাই জাতীয় সনদের উপর গণভোট অনুষ্ঠিত হবে। এই গণভোটে আপনারা হ্যাঁ না ভোটের মাধ্যমে সংস্কারের পক্ষে বা বিপক্ষে মতামত দিন। ভাষণে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়েও কথা বলেন প্রধান উপদেষ্টা। বেগম খালেদা জিয়া দেশের উন্নয়নে তার অবদান এবং তার প্রতি জনগণের শ্রদ্ধাময় আবেগ বিবেচনা নিয়ে সরকার ইতিমধ্যেই তাকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা দিয়েছে। সরকারের পক্ষ থেকে তার চিকিৎসা নিশ্চিত করতে পরিবারের ইচ্ছাকে সম্মান দেখিয়ে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়া হচ্ছে। প্রধান উপদেষ্টা বলেন, মুক্তিযুদ্ধ ও জুলাই অভ্যুত্থানের ঐতিহাসিক অনুপ্রেরণা ধারণ করে গণতান্ত্রিক উত্তরণের পথে নবযাত্রাকে এগিয়ে নেওয়া সবার সম্মিলিত দায়িত্ব। হাতে হাত রেখে এগিয়ে যাই শান্তি, সমৃদ্ধি ও গণতন্ত্রের পথে। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। মানবিকতা। আজ 16 ডিসেম্বর, মহান বিজয় দিবস। বাঙালি জাতির হাজার বছরের শৌর্য এবং বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় দিন। নতুন বাংলাদেশে প্রাণের উচ্ছ্বাসে পালিত হচ্ছে দিনটি। তবে রাজনৈতিক সংকট আর অনিশ্চয়তার শঙ্কাও আছে অনেকের মনে। স্বাধীনতার 55 বছরেও গণতন্ত্র, সুশাসন আর অর্থনৈতিক বিজয়ে অর্জিত না হয়ে আছে আক্ষেপও। এজন্য রাজনৈতিক নেতৃত্বকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান সাধারণ মানুষের। ইমদাদুল হকের ক্যামেরায় আরও জানাচ্ছেন মাহবুব কবির চপল। বিজয়, এটি শুধু 3 অক্ষরের শব্দ নয়। পরাধীনতা থেকে মুক্তি, অর্জনের তৃপ্তি আর
আত্মপরিচয়ের ধারক। সেই বিজয়ের হাত ধরেই সার্বভৌম বাংলাদেশের জন্ম। সেই মুহূর্তকে স্মরণ করে বীর শহীদদের শ্রদ্ধা জানাতে স্মৃতিসৌধে মানুষের ঢল। মাতৃভূমিকে পাক হায়নাদের হাত থেকে রক্ষা করতে 1971 সালে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন এদেশের সূর্য সন্তানরা। স্বাধীন বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি তাদের কাছে যেমন কষ্টের, তেমনি ইতিহাস বিকৃতিও ক্ষুব্ধ করে মুক্তিযোদ্ধাদের। যুদ্ধটা হলো এরকম জিনিস, প্র্যাকটিক্যালিটা না থাকলে সে বোঝে না। মুক্তিযুদ্ধের যে চেতনা, সেই চেতনা বিক্রি করে, চেতনার ব্যবসা করে তারা দুর্নীতি করেছে, দুঃশাসন চালিয়েছে, গুম খুন করেছে। আর আজকেও কিন্তু এই জুলাইয়ের নাম অভ্যুত্থানকে মুক্তিযুদ্ধের মুখোমুখি দাঁড় করিয়ে মুক্তিযুদ্ধের ইতিহাসটাকে মুছে ফেলতে চাইছে। বাংলাদেশের পরে অনেক দেশ স্বাধীন হয়ে উন্নত হয়েছে, কিন্তু বাংলাদেশ এখনও হাঁটছে রাজনৈতিক অনিশ্চয়তার পথে। এত ত্যাগের মাধ্যমে পাওয়া এই দেশ ছেড়ে বিদেশে পাড়ি জমানোর চেষ্টা করছেন অনেক তরুণ। বিজয় দিবস তাদের কাছে যেন শুধুই আনুষ্ঠানিকতা। আন্দোলন দুইবার হয়েছে, একবার 1971 সালে আর একবার 2024 সালে। দুইবারই আমরা আন্দোলনে জয়ী হয়েছি, দেশ স্বাধীন করেছি, কিন্তু আমরা আমাদের বাক স্বাধীনতাটা ফেরত পাইনি। বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ টোটালি পরিবর্তন হতে হবে। আমরা চাই যে স্বাধীন বাংলাদেশের মেয়ে এবং ছেলেরা যাতে স্বাধীন মতো চলতে পারে। 1971 সালে মুক্তিযুদ্ধের পর রাজনৈতিক দলগুলোর ক্ষমতার লোভ আর দুর্নীতির কারণে স্বাধীনতার অর্জন বারবার পথ হারিয়েছে। সাধারণ মানুষের প্রত্যাশা, সামনে যারাই ক্ষমতায় আসুক তারা আগের ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে দেশ পরিচালনা করবেন। স্বৈরাচার যেখানে থাকবে না কেন, সে যেই দল হোক, ওই দলকে বাংলাদেশে ঠাঁই দেওয়া হবে না। আমাদের ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠন করতে হবে, যেখানে দুর্নীতি থাকবে না, শোষণ থাকবে না। গণঅভ্যুত্থানের পরে একটি জাতীয় নির্বাচন হতে যাচ্ছে। যারাই আসুক এবং যেই দলই আসুক, আমরা চাই বাংলাদেশের 18 কোটি মানুষ সুন্দরভাবে স্বাধীনভাবে যেন বাঁচতে পারে। বিশ্বজুড়ে 10টি দেশ রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে স্বাধীন হয়েছে। কম সময়ে স্বাধীন হওয়ার তালিকায় বাংলাদেশ দ্বিতীয়। এত দ্রুত একটি মানচিত্র, একটি পতাকা পেলেও 54 বছরেও বিজয়ের প্রকৃত স্বাদ মেলেনি বলে প্রশ্ন রয়েছে। সামনের দিনগুলোতে রাজনৈতিক দলগুলো ভুল থেকে শিক্ষা নিয়ে সঠিকভাবে দেশ পরিচালনা করবে। বিজয়ের এই দিনে এমন প্রত্যাশা সবার। মাহবুব কবির চপল, ATN বাংলা, সাভার স্মৃতিসৌধ, ঢাকা। এর আগে সকালে সাভার জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তথ্য উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, প্রতিপক্ষ জনমনে ভয় ছড়াতে চাইছে। সকল অপচেষ্টা প্রতিহত করে নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের পথে নতুন যাত্রা শুরু হবে। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। সব কটা জানালা খুলে দাও না। 16 ডিসেম্বর বাঙালি জাতির ইতিহাসের গৌরবোজ্জ্বল দিন। 1971 সালের এই দিনে দীর্ঘ 9 মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত হয় আমাদের কাঙ্ক্ষিত স্বাধীনতা। 30 লাখ শহীদ ও 2 লাখ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে স্বাধীন দেশ হিসেবে জন্ম নেয় বাংলাদেশ। জাতীয় প্যারেড স্কোয়ারে সূর্যোদয়ের সাথে সাথে 31 বার তোপধ্বনির মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে নিহত বীর শহীদদের প্রতি গান স্যালুট প্রদর্শন করে শুরু হয় বিজয় দিবসের আনুষ্ঠানিকতা। এরপর সকাল 6টা 33 সাভার জাতীয় স্মৃতিসৌধের শহীদ স্মৃতিস্তম্ভে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। ছয়টা 55 স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে নীরবতা পালন করেন তিনি। এ সময় সেনা, নৌ ও বিমান বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় সালাম জানায়।
এরপর পর্যায়ক্রমে শ্রদ্ধা নিবেদন করেন প্রধান বিচারপতি, উপদেষ্টা পরিষদ, বীর শ্রেষ্ঠ পরিবার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং বীর মুক্তিযোদ্ধা সহ বাংলাদেশে নিযুক্ত বিদেশি কূটনীতিকরা। ৫৪ বছর পরেও যখন একটা গণ অভ্যুত্থান হতে হয়, তার অর্থ হচ্ছে ৭১-এর যে স্বপ্নটা আমাদের ছিল, যে বিশ্বাসটা আমাদের ছিল, যে প্রত্যাশাটা আমাদের ছিল, রাষ্ট্র সেই প্রত্যাশাটা পূরণ করতে পারেনি। তো আমরা আশা করি এই নির্বাচনের মাধ্যমে একটা ভিত্তি স্থাপন হবে, যে ভিত্তিটা গণতন্ত্রকে যেমন সুদৃঢ় করবে, তেমনি জনগণের কাছে সরকারকে জবাবদিহি করতে বাধ্য করবে। ১৬ ডিসেম্বরের যে প্রত্যয় সেটা আমাদের মধ্যে ছিল দেখেই আমরা এই ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশকে পুনর্নির্মাণের একটা সুযোগ করে নিতে পেরেছি। প্রধান উপদেষ্টা স্মৃতিসৌধ এলাকা ত্যাগ করলে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। যাদের আত্মত্যাগে স্বাধীনতার লাল সূর্য পেয়েছে বাংলাদেশ, তাদের গভীর শ্রদ্ধায় স্মরণ করছে পুরো জাতি। স্বাধীনতা ৫৪ বছর পরেও প্রত্যাশার আলোকে দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে ওঠেনি। তাই বিজয় দিবসের প্রত্যাশা, বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে বৈষম্যহীন নতুন মানবিক বাংলাদেশ। ইয়াসিন রানা, এটিএন বাংলা, সাভার স্মৃতিসৌধ, ঢাকা। এদিকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিএনপি, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। তারা বলেন, মুক্তিযুদ্ধের মূল চেতনা ছিল গণতন্ত্র, মানুষের অধিকার এবং ভোটের স্বাধীনতা। জনগণের ভোটাধিকার নিশ্চিত না হলে বিজয়ে পূর্ণতা পাবে না। এ সময় বর্তমান রাজনৈতিক সংকট উত্তরণে জাতীয় ঐক্য ও গ্রহণযোগ্য নির্বাচনের উপর গুরুত্ব আরোপ করেন তারা। আনিসুর রহমান সোহাগ ও হাসিবুল হাসান স্টালিনের তোলা ছবিতে আরও জানাচ্ছেন হুমায়ুন চিশতি। ১৬ ডিসেম্বর মানেই লাল সবুজের পতাকা, বাঙালির বিজয়ের ইতিহাস। দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে অর্জিত সেই স্বাধীনতার চেতনাই আজও রাষ্ট্র পরিচালনার মূল প্রেরণা। সকালে সর্বস্তরের মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ। শ্রদ্ধা জানান বিএনপি, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। বলেন, ৭১-এর চেতনা ও ২৪-এর অনুপ্রেরণা কাজে লাগিয়ে দেশ গড়াই হবে বিজয় দিবসের অঙ্গীকার। যে ঐতিহাসিক লড়াই এই বঙ্গ জনপদের মানুষ করেছে, সেই লড়াই উদ্দেশ্যই আমরা সেই লড়াইকে ধারণ করে সামনের দিকের বাংলাদেশ আমরা বিনির্মাণ করতে চাই। সামনের বাংলাদেশ হবে ৭১-এর বাংলাদেশ, সামনের বাংলাদেশ হবে বৈষম্যহীনতার বাংলাদেশ। তারা অভিযোগ করেন, স্বাধীনতা বিরোধীরা এখনো মুক্তিযুদ্ধ ও স্বাধীনতাকে বিতর্কিত করতে তৎপর। সেই অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তারা। স্বাধীনতা বিরোধী শক্তির আস্ফলনের মধ্যেই আমাদেরকে এই বিজয় উৎসব পালন করতে হচ্ছে। গোলাম আজম সহ ওর সাঙ্গ বঙ্গরা যদি জাতির শ্রেষ্ঠ সন্তান হয়, তাহলে বীর মুক্তিযোদ্ধাদেরকে অপমানিত করা হচ্ছে। তারা দেশের স্বাধীনতা চায় নাই, এখনো তারা দেশের স্বাধীনতা চায় না। রাজনৈতিক নেতারা আরও বলেন, নির্বাচনী পরিবেশ নষ্ট করতে নানা ধরনের ষড়যন্ত্র চলছে। তবে সব ষড়যন্ত্র মোকাবেলা করেই সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে পুনঃপ্রতিষ্ঠিত করব। সংস্কার মুখে এগিয়ে যাওয়ার প্রশ্নে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। সবাই যদি সম্মিলিত উদ্যোগটা নেওয়া না যায়, আগামী ফেব্রুয়ারিতে যে প্রত্যাশিত জাতীয় নির্বাচন সেটা আসলে করাটা সম্ভব হবে না। এ সময় ৭১-এর মুক্তিযুদ্ধ ও ২৪-এর গণ অভ্যুত্থানকে একই কাতারে দাঁড় করানোর চেষ্টা প্রসঙ্গে তারা জানান, ৭১ এবং ২৪ যার যার অবস্থানে মহিমান্বিত, কারো সাথে কারো তুলনা চলে না। ২৪-এর গণ অভ্যুত্থান আবারও নতুন করে অনেক প্রশ্ন সামনে এনেছে। স্বাধীনতার ৫৪ বছরেও জনগণের মৌলিক অধিকার, ভোটাধিকার, গণতন্ত্র বা জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থার স্বপ্ন কতটুকু বাস্তবায়িত? এদিকে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নানা হিসাব নিকাশ। অংশগ্রহণমূলক নির্বাচন, মাঠের পরিবেশ, ভোটের গ্রহণযোগ্যতা, আইনশৃঙ্খলা পরিস্থিতি বা রাজনৈতিক অনিশ্চয়তার বাস্তবতায় দাঁড়িয়ে বাংলাদেশ। গণতন্ত্রের ভবিষ্যৎ প্রশ্নে তাই সবার দৃষ্টি এখন নির্বাচনমুখী। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, জাতীয় স্মৃতিসৌধ, সাভার, ঢাকা। স্বাধীনতা বিরোধী শক্তি আবারও মাথাচাড়া দিয়ে উঠতে চাইছে বলে অভিযোগ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশের মানুষ তা হতে দেবে না। মহান বিজয় দিবসে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি কথা বলেন। মহাসচিব বলেন, তারেক রহমানের দেশে আসার মধ্য দিয়ে বাংলাদেশের গণতন্ত্রের উত্তরণের সংগ্রাম আরও বেগবান হবে। রিপোর্ট করছেন মইনুল হাসান। মহান বিজয় দিবসের সকালে সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে
বিএনপি নেতাকর্মীরা আসেন দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে। স্বাধীনতার ঘোষক বীরুত্তম জিয়াউর রহমানের সমাধিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির নীতি নির্ধারকরা। শ্রদ্ধা নিবেদনের আনুষ্ঠানিকতা শেষে সাংবাদিকদের বিএনপি মহাসচিব বলেন, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের যারা বিরোধিতা করেছে তাদের কখনো এদেশের মানুষ গ্রহণ করবে না। আজকের স্বাধীনতার শত্রুরা যারা স্বাধীনতার বিরুদ্ধে 1971 সালে অবস্থান নিয়েছিল, আজকে তারা আবার মাথা চাড়া দিয়ে উঠতে চায়। বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষ তাদের সমস্ত ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিয়ে অবশ্যই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অটুট রাখবে। তারেক রহমান তার দেশে আসা যেন গণতন্ত্রের লড়াইকে সংগ্রামকে আরো বেগবান করে, সেই জন্য আমরা কাজ করে যাচ্ছি। এদিকে মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীতে জাতীয় পতাকা হাতে মিছিল করে জাতীয়তাবাদী ছাত্রদল। মিছিল পূর্ব সমাবেশে ছাত্রদল নেতারা বলেন, মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা বিরোধী শক্তি নানাভাবে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। যেন তরুণ প্রজন্মকে এই মুক্তিযুদ্ধের যে আমাদের সবচেয়ে গৌরবের ইতিহাস তাকে ভুলিয়ে দেওয়া যায় সেই প্রচেষ্টা করছেন। জুলাই এবং আগস্ট পরবর্তী সময়ে যদি থাকতে হয় স্বাধীন বাংলাদেশের মানুষেরই দালালি করে থাকতে হবে সংগ্রামী বন্ধুগণ। পরে বিজয়নগর থেকে বের হয় বিশাল মিছিল। জাতীয় পতাকা হাতে বিপুল সংখ্যক নেতাকর্মী মিছিলে অংশ নেন। পুরানা পল্টন প্রেস ক্লাব, ঢাকা বিশ্ববিদ্যালয় হয়ে শাহবাগে এসে শেষ হয় বিজয়ের পতাকা মিছিল কর্মসূচি। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। পালিয়ে গিয়েও আওয়ামী লীগ দেশকে অস্থিতিশীল করে তুলছে বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, নতুন রাজনীতির প্রতিষ্ঠার পথে যারা বাধা হবে, যুব সমাজ তাদের গুঁড়িয়ে দেবে। সকালে সোহরাওয়ার্দী উদ্যানে বিজয় দিবস উপলক্ষে যুব ম্যারাথন শুরুর আগে তিনি এসব কথা বলেন। এ সময় স্বাধীনতা পরবর্তী সময়ে ব্যক্তি আর পরিবার কেন্দ্রিক মিথ্যা ইতিহাস রচনা করে প্রকৃত মুক্তিযোদ্ধাদের মূল্যায়ন করা হয়নি বলে অভিযোগ করেন শফিকুর রহমান। খায়রুল ইসলামের রিপোর্ট। মহান বিজয় দিবস উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে মঙ্গলবার যুব ম্যারাথনের আয়োজন করে বাংলাদেশ জামায়াত ইসলামী। এতে প্রধান অতিথি ছিলেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, স্বাধীনতা পরবর্তী সময়ে সোনার বাংলার কথা বলে দেশকে শ্মশানে পরিণত করা হয়েছিল। একটি পরিবার গোষ্ঠী একটা দলকেই তারা বাংলাদেশের মালিক এবং জমিদারে পরিণত করেছিলেন। রক্ষী বাহিনীর নামে জল্লাদ বাহিনী তৈরি করে মা বোনদের ইজ্জত লুটেছে আওয়ামী লীগ। সেই সময়টা খালে বিলে নদীতে নালায় জঙ্গলে হাটে মাঠে সর্বত্র মানুষের টুকরা টুকরা লাশ পাওয়া যেত। এরা কি আসলেই মানুষ প্রজাতি? পশুও এরকম আচরণ করে না। ভালোবাসা আর মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়ে আমিরে জামায়াত বলেন, নতুন বাংলাদেশ হবে চাঁদাবাজ আর দুর্নীতিবাজ মুক্ত। যে অতীতের বস্তাপতা সমস্ত রাজনীতিকে পায়ের তলে ফেলে দিতে চায়, এই রাজনীতি বাংলাদেশে অচল। এখন বাংলাদেশে নতুন রাজনীতি করতে হবে, যেই রাজনীতি হবে দেশ জাতি স্বাধীনতা এবং সার্বভৌমত্বের পক্ষে। পরে শাহবাগ থেকে শুরু হয়ে মানিক মিয়া এভিনিউতে গিয়ে শেষ হয় যুব ম্যারাথন। সেখানে সমাপনী বক্তব্যে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, গত 54 বছরে আধিপত্যবাদী শক্তি মুক্তিযুদ্ধের বিজয়ের প্রকৃত স্বাদ পেতে দেয়নি। আমাদের স্বাধীন বাংলাদেশে অর্থনীতি, রাজনীতি, সংস্কৃতি, শিল্প, সভ্যতার মুক্ত স্বাধীন অধিকার যেদিন আমরা অর্জন করতে পারবো, সেই দিন বিজয়ের স্বাদ আমরা গ্রহণ করব। গণতন্ত্র বিরোধী শক্তি ওসমান হাদির ওপর হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। যারা মুক্তিযুদ্ধ, ইসলাম ও 24শে গণ অভ্যুত্থানকে পুঁজি করে রাজনীতি করছে, তারাই দেশকে বিভক্ত করতে চায় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। রাজধানীর শাহবাগে বিজয় দিবস উপলক্ষে আগ্রাসন বিরোধী র্যালি শেষে তিনি এ মন্তব্য করেন। বলেন, নির্বাচন বানচালের যে পায়তারা চলছে তা প্রতিহত করা হবে। ঐশী গোস্বামী, প্রমাণ রিপোর্ট। বিজয়ের 54 বছর উপলক্ষে রাজধানীর বাংলা মোটর থেকে আগ্রাসন বিরোধী যাত্রা শুরু করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। পরে পলাশী হয়ে তা শেষ হয় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে।
এ সময় স্লোগানে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বক্তব্য রাখেন এনসিপি নেতারা। জনগণের অনেক ন্যায্য দাবিগুলো কখনো তারা কর্ণপাত করেনি। বাংলাদেশে তারা সুস্থ ইলেকশন আয়োজন করতে পারবে না। বাংলাদেশের প্রত্যেকটি প্রান্ত থেকে ভারতীয় আধিপত্যবাদের শেষ বীজটাকে আমরা উৎপাদন করার মধ্য দিয়ে বাংলাদেশের চূড়ান্ত স্বাধীনতা আমরা অর্জন করব। বাংলাদেশের বিজয় দিবসকে ভারতের বিজয় দিবস বলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেয় দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তার বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানান আক্তার হোসেন। বাংলাদেশের বিজয় দিবসকে, বাংলাদেশের জনযুদ্ধকে, বাংলাদেশের মানুষের সংগ্রামকে ভারতের বিজয় হিসেবে দেখানোর মধ্য দিয়ে নরেন্দ্র মোদী দৃশ্যত ইতিহাস বিকৃতি করেছে। এ সময় নিজেদের নিরাপত্তা নিজেদের নিশ্চিত করার কথা বলেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। সামনের নির্বাচনে আমরা সংস্কারের পক্ষে, হ্যাঁ ভোটের পক্ষে আমরা জনমত তৈরি করে এই নির্বাচনের মাধ্যমে আমরা যে জুলাই সনদের আমরা যে অর্জন পেয়েছি সেই অর্জনকে আমরা প্রতিষ্ঠা করব। আগামী নির্বাচনে দেশের মানুষকে হ্যাঁ ভোটের পক্ষে ধাবিত করতে জনবল তৈরির আহ্বান জানান এই নেতা। ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা, ঢাকা। বিজয় দিবস উপলক্ষে ফ্লাইপাস্ট, প্যারাজাম্প ও বিশেষ অ্যারোবেটিক প্রদর্শনীর আয়োজন করে সশস্ত্র বাহিনী। তেজগাঁও জাতীয় প্যারেড স্কোয়ারে সেনা, নৌ ও বিমান বাহিনীর বীর সেনাদের এই আয়োজন উপভোগ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বহিঃশত্রুর হাত থেকে দেশের সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীর সদস্যদের মনোমুগ্ধকর নানা কসরত মুগ্ধ করে দর্শনার্থীদের। একরামুল হক সাইমের আরেকটি রিপোর্ট। আকাশে যেন রংধনুর খেলা। বর্ণিল ধোঁয়া ছেড়ে আকাশে নানা রঙের রেখা আঁকে সশস্ত্র বাহিনীর 5 বিমান। বহিঃশত্রুর চোখ ফাঁকি দেওয়ার অভিনব নানা কৌশল প্রদর্শন করছিলেন বাহিনীর প্রশিক্ষিত সদস্যরা। আকাশে দৃষ্টিসীমার বাইরে গিয়ে কিংবা সমতলের কাছাকাছি জায়গা থেকেও বিমান থেকে শত্রুকে কিভাবে নাস্তানাবুদ করা যায় তা দেখাচ্ছিলেন নৌ, সেনা ও বিমান বাহিনীর চৌকস কর্মকর্তারা। বিজয় দিবস উপলক্ষে জাতীয় প্যারেড স্কোয়ারে এই আয়োজন করে সশস্ত্র বাহিনী। ফ্লাইপাস্ট, প্যারাজাম্প ও বিশেষ অ্যারোবেটিক প্রদর্শনী উপভোগ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিমান থেকে স্যালুট জানানো হয় তাকে। এই আয়োজনের আকর্ষণীয় পর্ব ছিল 12,000 ফুট উপর থেকে প্যারাট্রপারদের আকাশ থেকে ভূমিতে অবতরণ। বিজয়ের 54তম বছর উপলক্ষে সশস্ত্র বাহিনীর 54 জন প্যারাট্রপার অংশ নেন এতে। তাদের মধ্যে ছিলেন বিডিআর চেয়ারম্যান চৌধুরী আশিকুর রহমান। জাতীয় পতাকা নিয়ে এত সংখ্যক ফ্রি ফল জাম্পের এই রেকর্ডটি লিপিবদ্ধ হবে গ্রিনেজ ওয়ার্ল্ড বুকে। এছাড়া নৌ, সেনা ও বিমান বাহিনীর চৌকস কর্মকর্তারা জাতীয় পতাকা নিয়ে অংশ নেন বিমান মহড়ায়। অনুষ্ঠানে উপদেষ্টা পরিষদের সদস্য, বিভিন্ন দেশের কূটনীতিক, বীর শ্রেষ্ঠতার উত্তরাধিকারী ও আহত জুলাই যোদ্ধা সহ উপস্থিত ছিলেন সাধারণ দর্শনার্থীও। দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী সশস্ত্র বাহিনী বিজয় দিবসে ফ্লাইপাস্ট, প্যারাজাম্প এবং বিশেষ অ্যারোবেটিক প্রদর্শনীর মাধ্যমে বহিঃশত্রুর হাত থেকে দেশ রক্ষায় নিজেদেরকে আবারও শাণিত করলেন সশস্ত্র বাহিনীর সদস্যরা। একরামুল হক সায়েম, এটিএন বাংলা, জাতীয় প্যারেড স্কোয়ার, ঢাকা। ভূমিদস্যু এবং হাউজিং ব্যবসায়ীদের প্রভাবে মুন্সিগঞ্জের কৃষি জমি কমছে আশঙ্কাজনক হারে। এর প্রভাবে জেলায় একদিকে যেমন বাড়ছে বেকারত্ব, তেমনি পাল্লা দিয়ে বাড়ছে মাদক ও অপরাধ প্রবণতা। ভোটাররা বলছে নির্বাচিত জনপ্রতিনিধি যিনি হবেন তার কাছে সব সমস্যার সমাধান চান তারা। মুন্সিগঞ্জ থেকে ফিরে আরো জানাচ্ছেন মুশফিকুর রহমান। পদ্মা সেতু সংযোগস্থল আর আড়িয়াল বিল অধ্যুষিত সিরাজদি খান ও শ্রীনগর উপজেলা নিয়ে গঠিত মুন্সিগঞ্জ 1 আসনেও লেগেছে নির্বাচনী হাওয়া। এক সময়কার ধান, সবজি এবং মাছে ভরপুর এলাকাটির কৃষক এবং জেলেরা এখন জমি হারিয়ে সর্বশান্ত প্রায়। ভূমিদস্যু এবং রিয়েল এস্টেট কোম্পানির কালো থাবায় আশঙ্কাজনক হারে কমছে কৃষি জমি। এর ফলে বাড়ছে বেকারত্ব ও অপরাধ। বেড়ি বানাই পানি গেছে বন্ধ হইয়া, চারিদিক দিলে বালুদা ভরে ফেলাইতেছে। তারপর মনে করেন ঘর বাড়ি ঘর বাইন্দা বালু দিয়া সব জায়গা আটকা লাইতেছে, পানিও আসে না, মাছও হয় না। এলাকার সার্বিক উন্নয়ন নিয়ে জামায়াতে ইসলামীর প্রার্থী AKM ফখরুদ্দিন রাজি তুলে ধরেন তার ভাবনা। আমার প্রথম প্রায়োরিটি হলো এখানে শিল্প
কারখানা স্থাপনের জন্য গ্যাস লাইন এখানে স্থাপন করা। এদিকে নানা সামাজিক অনুষ্ঠানে গিয়ে দোয়া ও সমর্থন চাইছেন বিএনপি প্রার্থী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ। বেকার সমস্যা দূর করার জন্য আমি ইচ্ছা করছি একটা ইপিজেড ঘোষণা দেওয়ার জন্য। মুন্সিগঞ্জ 1 থেকে প্রচুর লোক বিদেশে যায়, তাদেরকে যদি ট্রেনিং সেন্টারের মাধ্যমে বিভিন্ন কাজের ট্রেনিং দেওয়া হয় তাহলে কিন্তু বিদেশে লেবার হিসাবে যাবে না। এদিকে মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন বিএনপির কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী। আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান 25 তারিখ আসবেন, অবশ্যই এই সব কিছু এই দুয়াশা কেটে যাবে। ভোটাররা বলছেন এলাকার উন্নয়ন এবং সাধারণ মানুষের পাশে যিনি থাকবেন এমন প্রার্থীকেই ভোট দেবেন তারা। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, মুন্সিগঞ্জ। সালাম সিল ভোটের গাড়ি নিয়ে কুমিল্লার 14 গ্রামে আছেন সহকর্মী মনির হোসেন তপু। তিনি জানাচ্ছেন সেখানকার ভোটের হালচাল। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমি এখন আছি কুমিল্লার 11 আসনে, যেটি 14 গ্রামের 14টি ইউনিয়ন নিয়ে গঠিত। আমরা এখন কথা বলবো কুমিল্লার সিনিয়র সাংবাদিক, আমাদের এটিএন বাংলার জেলা প্রতিনিধি খায়রুল হাসান মানিকের সাথে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে প্রতিদিন হাজার হাজার গাড়ি চলাচল করে এবং মালামাল পরিবহন করে, যাত্রী পরিবহন করা হয়। এটা খুবই অসুবিধা আছে। এখানে প্রতিদিনের যানজটে মানুষের কর্মঘণ্টা নষ্ট হচ্ছে এবং মাল পরিবহনে ব্যাহত হচ্ছে। আমাদের এই আসনের ভোটারদের একই দাবি যে এটা 4 থেকে অন্তত 8 লেনে উন্নত করা হোক এবং মাল চলাচল এবং যাত্রী পরিবহনের জন্য সহজতর উপায় হতে পারে। দীর্ঘদিনের যে একটি ভোগান্তি রয়েছে এখানে যানজটের, সেই ভোগান্তি থেকে তারা মুক্তি চান। জি, সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। মহান বিজয় দিবস উপলক্ষে বঙ্গভবনে রাষ্ট্রীয় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান বিচারপতি, উপদেষ্টা পরিষদের সদস্য, আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, কূটনীতিক, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ সামরিক বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংবর্ধনা অনুষ্ঠানে যুদ্ধাহত সৈনিকদের প্রতিনিধি দল, বীরশ্রেষ্ঠ পরিবারের সদস্য এবং আমন্ত্রিত অতিথিদের সাথে কুশল বিনিময় করেন রাষ্ট্রপতি। বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর বিএনসিসি অধিদপ্তর প্রতি বছরের মতো এবারও যথাযথ মর্যাদায় 55তম মহান বিজয় দিবস পালন করেছে। এর অংশ হিসেবে রাজধানীতে বের করা হয় বর্ণাঢ্য বিজয় র্যালি। র্যালিটি মানিক মিয়া থেকে খামারবাড়ি গোলচত্বরের মধ্যবর্তী স্থান 2 বার প্রদক্ষিণ করে। র্যালিতে বিএনসিসির সহস্রাধিক ক্যাডেট সহ সেনা, নৌ ও বিমান বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন। এই আয়োজনে সমন্বয়কারী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন দপ্তরের ফ্লাইট লেফটেন্যান্ট 56 বিএনসিসি স্কোয়াড্রনের অধিনায়ক ইফতেখার উদ্দিন লিমন। আবারও সালাম সিল ভোটের গাড়ির খবর। আনুষ্ঠানিক প্রচারণা শুরু না হলেও ভোটারদের দাঁড়ে দাঁড়ে ছুটছেন মাদারীপুর 2 আসনের প্রার্থীরা। তাদের মতে আসন্ন জাতীয় নির্বাচনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন ভোটাররা। পদ্মা সেতুর বদৌলতে রাজধানীর সঙ্গে দূরত্ব কম হওয়ায় উন্নত চিকিৎসা আর কর্মসংস্থানের জন্য ঢাকার উপর নির্ভরশীল মাদারীপুরের বাসিন্দারা এই অবস্থার পরিবর্তন চান তারা। মাদারীপুর থেকে ফিরে রিপোর্ট করছেন মিজান শাহজাহান। আরিয়ালখা নদী পার হয়ে সালাম স্টিল ভোটের গাড়ি এখন মাদারীপুর সদরে। সদর ও রাজুর নিয়ে গঠিত সংসদীয় আসন মাদারীপুর 2। এ আসনে বিএনপি মনোনীত প্রার্থী জাহানদার আলী জাহান বলেন, ধানের শীষের জোয়ার বইছে জেলা জুড়ে। আমি আশাবাদী যে ইনশাল্লাহ মানুষ যদি সুষ্ঠুভাবে ভোট হয় তাহলে মানুষ সুষ্ঠুভাবে ইনশাল্লাহ রাজুর মাদারীপুরে ধানের শীষে জয়যুক্ত করবে। বিএনপির কেন্দ্রীয় নেতা হেলেন জেরিন খান জানান, যোগ্য প্রার্থী না দিলে হাতছাড়া হতে পারে আসনটি। প্রিয় নেতা, আপনি পুনর্বিবেচনা করবেন, এই এলাকার মানুষকে হতাশ করবেন না। এই এলাকার মানুষ সত্যিকার অর্থে যাকে ভালোবাসে, যার দ্বারা এই এলাকার অনেক উন্নয়ন হবে, তাকে আপনি মনোনয়ন দিবেন। এই আসনে জামাতের প্রার্থী মাওলানা আব্দুস সোবহান। জনগণ জামাত ইসলামীকেই 1 নম্বরে বিবেচনা করছে। মানুষ আমাকে ভোটাধিকার প্রয়োগ করবে আমার দাঁড়িপাল্লা মার্কায় এবং আমি নির্বাচিত হব ইনশাআল্লাহ। মাদারীপুরের একটি বড় অংশ ইতালি প্রবাসী। পাট চাষ আর খেজুরের গুড় উৎপাদন করে জীবিকা নির্বাহ করা অনেকেই এখন অদক্ষ জনশক্তি হয়ে পাড়ি জমাচ্ছেন প্রবাসে। পদ্মা সেতু হওয়ার কারণে এই আসনের বাসিন্দারা সামান্য অসুস্থ হলেই ছুটে যান ঢাকা, আর কর্মসংস্থানের জন্য হয় যান ঢাকা, না হয় ইতালি। এখানকার ভোটাররা বলছেন, আগামীতে যিনি সংসদ সদস্য নির্বাচিত হবেন তার কাছে তাদের দাবি যেন এখানে একটি উন্নত হাসপাতাল গড়ে তোলা হয়। এই মাদারীপুরেই তারা চাচ্ছেন শিল্প কারখানা গড়ে তুলতে। মিজান শাহজাহান, এটিএন বাংলা, মাদারীপুর।
সালাম সিল ভোটার গাড়ি নিয়ে 15 আসনের বিভিন্ন এলাকা ঘুরেছেন সহকর্মী জামিল হাসান শান্ত। তিনি জানাচ্ছেন সেখানকার নির্বাচনী খবর। সালাম স্টিল ভোটার গাড়ি নিয়ে আমরা বর্তমানে অবস্থান করছি ঢাকা 15 আসনে। 5টি ওয়ার্ড নিয়ে গঠিত ঢাকা এই 15 আসনে মোট ভোটারের সংখ্যা 3,51,000-এরও বেশি। আমরা এখানে ঘুরে দেখেছি এবং এলাকার স্থানীয় মানুষদের সাথে কথা বলেছি। তারা যতটুকু জানিয়েছেন, আগামী নির্বাচন নিয়ে আপনারা কি ভাবনা? আগামী নির্বাচন নিয়ে বিগত আমাদের 17 বছরে আমরা কোনো ভোট দিতে পারি না। তবে আমাদের আসলে সামনে নির্বাচন যদি সুষ্ঠু হয়, যাতে আমাদের ভোট আমরা নিজেরা প্রয়োগ করতে পারি, এটাই আমাদের চাওয়া। যেমনটা শুনলেন, এলাকার মানুষরা কিন্তু আসলে চায় এমন একজন নেতা যে আসলে কথায় নয় কাজে তার পরিচয় দেবেন এবং তাকেই কিন্তু আসলে আগামী নির্বাচনে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। তো এই ছিল সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে ঢাকা 15 আসন থেকে নির্বাচনের সর্বশেষ খবর। দিনাজপুরের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম ইসলামিয়া স্কুল অ্যান্ড মাদ্রাসাতে অনুষ্ঠিত হল কোরআনের সুর প্রতিযোগিতার এক বর্ণাঢ্য বিভাগীয় অধিবেশন। হাফাজুল ফুরকান ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় রংপুর বিভাগের 8টি জেলার অসংখ্য প্রতিযোগী অংশগ্রহণ করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা মাসুদ আহমেদ। উপস্থিত ছিলেন তালিমুল উলুম ইসলামিয়া মাদ্রাসার চেয়ারম্যান হাফেজ মোহাম্মদ মামুনুর রশিদ মামুন। প্রতিযোগিতার বিচারক ছিলেন হাফেজ মোহাম্মদ মামুনুর রশিদ ও হাফেজ মোহাম্মদ আলামিন। 100 জন প্রতিযোগীর মধ্যে ইয়েস কার্ড পেয়েছে 20 জন। কোরআন প্রতিযোগিতার মিডিয়া পার্টনার এটিএন বাংলা। এ পর্যায়ে পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। দীর্ঘ 3 মাস পর বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। ভারতের পেট্রোপোল বন্দর দিয়ে বেনাপোল স্থলবন্দরে প্রবেশ করে পেঁয়াজের এ চালান। গতকাল সাতক্ষীরার HK এন্টারপ্রাইজ ও যশোরের সাবা এন্টারপ্রাইজ 3টি ট্রাকে মোট 90 মেট্রিক টন পেঁয়াজ আমদানি করে। এবারে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির বিরুদ্ধে $5 বিলিয়ন মানহানির মামলা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ক্যাপিটাল হিলসে ডোনাল্ড ট্রাম্প সমর্থকদের হামলার নির্দেশ দিচ্ছেন এডিট করা ক্লিপের মাধ্যমে ভিডিও তৈরি করে সংবাদ প্রকাশ করার কারণে এ মামলা করলেন তিনি। স্থানীয় সময় সোমবার এই মানহানির মামলা করেন তিনি। 2020 সালে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হন জো বাইডেন। তবে ওই সময় ট্রাম্প দাবি করে আসছিলেন নির্বাচনে কারচুপি করে তাকে হারিয়ে দেওয়া হয়েছে। শুরুতেই খেলার খবর। আবুধাবিতে আজ অনুষ্ঠিত হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ IPL এর মিনি নিলাম। আবুধাবির ইতিহাদ এয়ারনায় বাংলাদেশ সময় বিকেল 3টায় নিলাম শুরু হবে। নিলামে মোট 77 জন ক্রিকেটারকে কেনার সুযোগ আছে 10টি ফ্র্যাঞ্চাইজি দলের জন্য। এর মধ্যে 31টি জায়গা ভারতের বাইরের অর্থাৎ বিদেশি ক্রিকেটারদের জন্য। নিলামে নিবন্ধনকৃত খেলোয়াড়ের প্রাথমিক তালিকা ছিল 1355 জনের মধ্যে। এর মধ্য থেকে নিলামের জন্য 369 জন ক্রিকেটারের নাম চূড়ান্ত করা হয়। নিলামের জন্য চূড়ান্ত তালিকায় বাংলাদেশেরও 7 জন ক্রিকেটার রয়েছে। তবে প্রাথমিক তালিকায় থাকলেও চূড়ান্ত তালিকায় জায়গা হয়নি সাকিব আল হাসানের। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো এক নজরে আরেকবার। হাদির ওপর হামলা দেশের অস্তিত্ব ও গণতান্ত্রিক পথচলার উপর আঘাত। জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা, ফ্যাসিস্ট শক্তি আর কোনোদিন ফিরে আসবে না। মহান বিজয় দিবসে মুক্তিযুদ্ধের বীর শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করছে জাতি। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা, জাতীয় স্মৃতিসৌধে মানুষের ঢল। মুক্তিযুদ্ধের লালিত স্বপ্ন আজও পূরণ হয়নি। মুক্তিযোদ্ধা সহ সাধারণ মানুষের প্রতিক্রিয়া। রাজনৈতিক সংকট উত্তরণে জাতীয় ঐক্য ও গ্রহণযোগ্য নির্বাচনের তাগিদ। স্বাধীনতা বিরোধী শক্তি আবারও মাথাচাড়া দিচ্ছে মন্তব্য মির্জা ফখরুলের। তারেক রহমান দেশে ফিরলে গণতন্ত্রে উত্তরণের পথ সহজ হবে। পালিয়ে গিয়েও দেশকে অস্থিতিশীল করে তুলছে আওয়ামী লীগ। জামায়াতে আমিরের অভিযোগ, নির্বাচন বানচালের যে পায়তারা চলছে তা প্রতিহত করা হবে নাহিদ ইসলাম। এবং বিজয় উদযাপনে সশস্ত্র বাহিনীর মনোমুগ্ধকর ফ্লাইপাস্ট। জাতীয় পতাকা হাতে প্যারাট্রুপিংয়ে বাংলাদেশের বিশ্ব রেকর্ড।
পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News। ধন্যবাদ।